হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা অঙ্কের দশম শ্রেণীর নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের আয়তঘন। দেখতে পাচ্ছ, রেক্টেঙ্গুলার, প্যারালেলোপাইপড অর কিউবয়েড। একদম এটা আজকে থিওরি হবে, অত্যন্ত ধামাকাদার ওয়েতে হবে। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। যারা অনলাইন দেখছো তাদেরকেও ওয়েলকাম, যারা অফলাইন তাদেরকেও ওয়েলকাম। দেখো, তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা বাক্স। দেখতে পাচ্ছ, এই যে বাক্স, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটার নামই হচ্ছে কিউবয়েড। এটার নাম কি বলো? কিউবয়েড। দেখো ভালো করে, এটার ইংলিশের নাম কিউবয়েড। এর অপর নাম বলতে পারো রেক্টেঙ্গুলার, প্যারালেলোপাইপড, অথবা বলতে পারো আয়তঘন। তিনটে নামই একই জিনিস। ক্লিয়ার? কি কি? আয়তঘন, রেক্টেঙ্গুলার, প্যারালেলোপাইপড অর কিউবয়েড। ক্লিয়ার? কেন এমন নাম স্যার? দেখো ভালো করে, এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে চওড়া, আর এটা হচ্ছে উচ্চতা। তো দেখো, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে রাশি থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তবেই এটাকে আমরা বলতে পারবো, কি বলবো, রেক্টেঙ্গুলার, প্যারালেলোপাইপড অর কিউবয়েড। কিন্তু এর জন্য আরেকটা শর্ত আছে। শর্ত কি? এই যে দেখো ভালো করে, এই যে বাহুটা আছে মানে উচ্চতা আছে, এটা কি দৈর্ঘ্য আছে, আর এটা হচ্ছে কি প্রস্থ। দেখো তো এদের মাঝে মানে এই কোণের মানটা কত তোমরা আমাকে বলো। এই কোণটা আছে, এই কোণের মানটা কত তোমরা বলো দেখি আমাকে। 90 ডিগ্রি। বলো, এটা কোণের মান কত বলো? 90 ডিগ্রি। এটা কোণের মান কত? প্রত্যেকটা কোণের মান যেহেতু 90 ডিগ্রি, তাই এটাকে আমরা বলতে পারি রেক্টেঙ্গুলার। কথাটা বলতে পারবো, তাহলে রেক্টেঙ্গুলার কথাটা বলতে পারতাম না। ঠিক আছে? রেক্টেঙ্গুলার, প্যারালেলোপাইপড। কেন বলছি? দেখো লেখা আছে প্যারালাল, কথা লেখা আছে না? প্যারালাল, প্যারালাল না, আবার প্যারালাল। এই প্যারালাল কথার মানে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে কি স্যার? তোমরা ভালো করে দেখো, যে এটা যেভাবে গেছে এটাও ঠিক সেভাবেই গেছে, মাঝের যে গ্যাপটা সব জায়গায় ফিক্স আছে না, তাই এটা হচ্ছে প্যারালাল, সমান্তরাল। আর দেখো লেখা আছে কিউবয়েড, এটার নামই হচ্ছে কিউবয়েড। কেন? কিউব কথার মানে হচ্ছে তিন। দেখো, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, তিনটে কথা পেলাম। তার কিছু এর বাইরে আছে? নেই। তাই এটার নাম হচ্ছে কিউবয়েড। ক্লিয়ার? কিন্তু যদি স্যার তিনটে বাহু আছে, লম্বা আছে, চওড়া আছে, উঁচা আছে, সব আছে, কিন্তু তিনটে যদি স্যার সমান থাকতো, যদি স্যার তিনটেই সমান থাকে, তাহলে দেখতে হয়ে যেত কিরকম বলো, ডাইসের মতো। লুডোর ছক্কা ডাইসটা আছে না, তাহলে তখন তার নাম আর কিউবয়েড না বলে কিউব বলতাম। কি বলতাম? কিউব। তাহলে কিউবয়েড মানে কি? কিউবের মতোই দেখতে, কিন্তু সবটি বাহু সমান নয়, তার নাম কিউবয়েড। আর কিউব মানে সবগুলো সমান থাকতে হতো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার বক্তব্য হচ্ছে, তো এবার তোমাকে প্রশ্ন বলবে যে কিউবয়েডের মাত্রা কত? কিউবয়েডের মাত্রা কত? মাত্রা বলি, বা একে আমরা বলি ডাইমেনশন বলি। কি বলি বলো? ডাইমেনশন। ডাইমেনশন কথার মানে মাত্রা। তো তোমরা বলবে স্যার কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তার মানে স্যার ডাইমেনশন মাত্রা হচ্ছে 3। মাত্রা তাহলে কত? 3। তিনটা জিনিস আছে না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার তাহলে স্যার এই আয়ত ঘন, এটা কার পাচ্ছি বলো? আয়ত ঘনের। আয়ত ঘনের। আচ্ছা, এর আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে সমকোণী চৌপল। কি বলি? সমকোণী চৌপল। এই তোমরা যে বললে এখানে যে প্রত্যেকটা কোণ কত করে আছে? 90 ডিগ্রি। তাহলে সমকোণ। আর এটা যেহেতু সমকোণ ফিগার, আর এটা যেহেতু সবগুলো তিনটে করে আছে, এটার নাম সমকোণী চৌপল। তো এটাও এর নাম আছে তাহলে সমকোণী। তাহলে তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে, তোমার জানা সমকোণী চৌপল কয়েকটি, এই সমকোণ চৌপল আকৃতির কয়েকটি বস্তুর নাম বলো। তুমি বলবে এটা একটা কি আছে বলো? একটা কোনো কিছু বক্স। এটা একটা বক্স। কি? ভিভো T3 5G এর একটা বক্স। তাহলে এইরকম ভাবে তোমাকে যদি বলে যে তুমি এটা ছাড়া অন্য একটা নাম বলো, তুমি কি বলবে? স্যার ইট। কি বলবে? একটা স্যার ইট। ইটটাও কিন্তু একটা সমকোণী চৌপল। ডান। যদি বলি খাতাটা হবে না সমকোণী চৌপল? এটাও হবে। এই দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে।
তো এটা একটা তাহলে কি সমকোণী চৌপল। এটা হবে কি হবে না? এটাও হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ভেরি ফাইন। এটা হবে কি হবে না? এটাও হবে। সবগুলো কিন্তু সমকোণী চৌপল। এবার বক্তব্য হচ্ছে যে স্যার এই সমকোণী চৌপলটার কটাসের তল আছে? তল কি জিনিস? এটা একটা তল, একটা তল, দুটা তল, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে সমকোণী চৌপলের তল কতগুলো বলো? তল হচ্ছে ছটা। একটি ইটের কয়টি তল? ভেরি গুড, সুন্দর। তল ছটা হয়ে গেল। এবার চলে আসো কোণ। একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে মোট কোণ হচ্ছে কটা বলো? 8টি কোণ। তাহলে এই কোণকে আমরা বলি শীর্ষবিন্দু। শিক্ষার্থী বন্ধুরা তাকাও, কোণকে আমরা বলি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কতগুলো আছে? 8টা। দেখালাম, আশা করি বুঝতে পারছো। 8টা কোণ দেখালাম। এবার যদি তোমাকে বলা হয় কতগুলো কিনারা আছে? কিনারা মানে ধার, ধার মানে এজ। এগুলো ধার না? যেখানে ধার মানে কি, এর হাত টাইম গুলো একটা কেটে যেতে পারে, তো এটা ধার। তাহলে একটা ধার, দুটা ধার, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে ধার বা কিনারা 12টি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার বক্তব্য হচ্ছে যে তুমি কিন্তু জেনে গেলে আয়তঘনের মাত্রা 3, তল 6, কোণ 8টি, ধার কিনারা 12টি। এবারে তোমরা একটা কথা বলো আমাকে, যদি আমি এটা আঁকার চেষ্টা করি তো তুমি বলবে স্যার কিছুই না, এই এখানে স্যার এই করে এঁকে দিলাম, হয়ে গেল না? মারাত্মক না? অত্যন্ত সুন্দর হয়েছে। ওকে ফাইন। এবার বক্তব্য হচ্ছে, তাহলে দেখো এই যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। 8টা হচ্ছে শীর্ষবিন্দু বা 8টা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে? তবে একটা তল, ওদিকে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা পেয়ে গেলাম। আর কটা পেলাম? ধার। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ফাইন। তাহলে 12টা আমরা ধার পেলাম, আমরা 8টা শীর্ষবিন্দু পেলাম, 6টা আমরা তল পেলাম, মাত্রা পেলাম 3। ওকে, যেহেতু এটা দৈর্ঘ্যকে ইংলিশে বলে লেন্থ, তাই একে লিখবো এল দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে প্রস্থ মানে চৌড়া, একে আমরা বলি ব্রেথ, তো একে লিখবো বি দিয়ে। আর এটা উচ্চতা মানে হাইট, একে লিখবো এইচ দিয়ে। তাহলে 3টা কথা খেয়াল রাখবা, এল, বি এবং এইচ। ফাইন। তাহলে তোমরা বলো আমাকে, এটা কি এল, এটা কি বি, আর এটা কি এইচ। ফাইন। এবার আমরা দেখে নেব, শোনো শিক্ষার্থী বন্ধুরা তাকাও। এবার তোমাকে আমি বললাম যে একটি সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমি বললাম যে সমকোণী চৌপল বা আয়তঘন বা কিউবয়েড বা রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইড এর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি স্যার? সবগুলো তল। কটা তল আছে স্যার? 6টা তল আছে। তো তুমি বলো আমাকে, এই যে দেখো আগে আমি এটা তল বলছি, তাকাও, এটা একটা তল আর এটা একটা তল, তল বলছি। তাহলে বলো তো এই তলের যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে তুমি বলবে স্যার এটা দেখতে কেমন? স্যার একটা আয়তক্ষেত্র। তাহলে স্যার দৈর্ঘ্য আর এটা গুণ করবো না? এর নাম কি দৈর্ঘ্য, এটার নাম কি প্রস্থ না? তাহলে কি এটা এল, এটা কি বি। তাহলে স্যার হবে স্যার এল ইন্টু বি। এল ইন্টু বি কোনটা বলো তো? এটা। এটা যদি এল বি হয় তো এটা কত হবে? এল বি। এটা তো সমান আছে না? তাহলে এটাও কত হয়ে গেল? এল বি। তাহলে দুটো হলো কমপ্লিট না? তাহলে স্যার সামনে 2 দিয়ে দিন স্যার, 2 এল বি। মানে স্যার এটা এল বি আর এটা এল বি যোগ করে 2 এল বি। তাহলে এই দুটো কমপ্লিট, ভেরি ফাইন। এবার আসো এই দুটো নিয়ে বলি। বলতো এটা যদি ক্ষেত্র বের করতে চাও তাহলে এইটা আর এটা গুণ করবে না? তো এটা কত? এল, আর এটা কত? এইচ। তাহলে এল এইচ। তাহলে লিখবো স্যার 2LH। কেন? কারণ স্যার মানে এটা এল, এটা এইচ, তো এটা হলো
আর এটাও LH, দু সাইড দুটো একসঙ্গে হয়ে গেল কমপ্লিট। তাহলে 2LH, তাহলে কি করলাম এখানে যোগ করলাম প্লাস, তাহলে বলো তো মোট কিন্তু 4টা দল হয়ে গেছে, 1 2 3 4। এখন দুটো বাকি আছে, একটা এটা আর একটা এটা। তো এটা কত বলো, এটা কত বি, এটা এইচ, এটা BH, এটাও BH, যোগ করে 2BH। 2BH সবগুলোতে 2 2 কমন আছে না, 2টা কমন নিয়ে নাও। তাহলে কত পেলাম LB প্লাস LH প্লাস BH। খেয়াল আছে, মনে থাকবে আশা করি। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে স্যার সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। বলো আমার সঙ্গে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। হয়ে গেল না, নাম্বার 2 হয়ে গেল। এবার তোমাকে বললো যে 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল। তাকাও, এই যে আছে এটা 4টা দেওয়াল, মানে কোনটা দেওয়াল, এটা কি দেওয়াল, এটা তো ছাদ, এটা কি ভূমি। তাহলে স্যার এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, রাইট। তো এটা দেওয়াল কত স্যার, এটা কত LH, LH, এটাও কত, তাহলে 2LH স্যার, 2LH প্লাস, তাহলে দুটো দেওয়াল হয়ে গেল কমপ্লিট। এবার এই দেওয়ালটা আর এই দেওয়ালটা, এটা কত হবে বলো, BH, এটা BH, 2BH, এটা হচ্ছে 2BH। ক্লিয়ার না? বলো কমন কি আছে এখান থেকে, 2, তাহলে কি LH প্লাস BH। আরেকটা কমন আছে দেখো, H কমন আছে, তাহলে 2 ইন্টু H কমন নাও, L প্লাস B। একবার নিলে হতো, চলো কোনো ব্যাপার নাই, 2H কমন নিয়ে L প্লাস B। দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এখানে লিখি আমি 2 ইন্টু L প্লাস B ইন্টু H, দেখা যাবে কি যাবে না? এবার তোমরা আমাকে বলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কার ফর্মুলা এটা? তুমি বলবে এটা স্যার একটা মানে এটা হচ্ছে একটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই সরি এটা ক্ষেত্রফল। কারণ যেহেতু দেখো এল মানে কোনটা, এটা, বি মানে কোনটা, এটা, তাহলে 2 ইন্টু, শোনো মন দিয়ে দেখো, শোন তাকাও, এল প্লাস বি আছে না, এটা হচ্ছে এল, এটা কি বি, তাই তো, এটা কি বলো এল, এটা কি বি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কার ফর্মুলা এটা? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো 2 ইন্টু দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে এটা এটা যোগ করলাম আর 2 দিয়ে গুণ মানে কি, তাহলে এটা এটা হয়ে গেলো, তাহলে আলটিমেটলি এটা হলো তাহলে কি পরিসীমা ইন্টু উচ্চতা। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। দেখো তাহলে এটুকু পার্ট বলতে পারি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাই এটা কিন্তু খেয়াল রাখবে যে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। কেন বলতো, দেখো ভালো করে, ভূমির পরিসীমা মানে কি বলতো, এই দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, এই যে দৈর্ঘ্য প্রস্থ দুবার লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল, তাহলে পরিসীমা হয়ে গেল উচ্চতা, মানে শুধু উচ্চ, যেটা উচ্চ আছে সেটা গুণ করবো হাইটটাকে, তাহলে আমরা সাইডটা পেয়ে যাবো না। এটা বোঝা গেল না মনে হয়? আবার বলছি, হ্যাঁ বলছি, দেখো যদি এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা যোগ করলাম, তাহলে সবগুলো কিনারা পেয়ে গেলাম, তার সঙ্গে হাইটটা গুণ করলাম, তাহলে এটা 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 আর এটা জায়গা পেয়ে গেলাম, তা আলটিমেটলি 4টা দেওয়াল পেয়ে গেলাম। তাহলে তা 4 দেওয়ালের ক্ষেত্রফল কি বলবে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ঠিক আছে, চলো নেক্সট মিটাচ্ছি তাহলে এটাকে। এবার দেখো, এবার আমরা আঁকবো একটা আয়ত ঘনের কর্ণ। কর্ণ মানে কি বলতো, এই কোণ থেকে শুরু করে এই কোণ অবধি আমরা যে বাহুটা পাবো তার নাম হচ্ছে কর্ণ। ওকে, মনে রাখবে, দেখো এই যে বাহুটা আছে, এই বাহুটার থেকে বড় কোনো বাহু আছে এর ভেতরে, এটাই সব থেকে বড়। তো প্রশ্ন কিন্তু আসবে, একটা আয়তঘনের ভেতরে সব থেকে বৃহৎ দৈর্ঘ্যের কোনটা বাহু রাখা যাবে, তাহলে ওর যে কর্ণটা আছে সেটা।
তার মানে এই যে আছে বক্সটা, তাহলে এখান থেকে শুরু করে এই কোণ অবধি কোণাকুণি যদি কিছু রাখি, এর থেকে বড় কিন্তু কোনো কিছু রাখা যাবে না এর মধ্যে। আর একটা ধরো পাট কাঠি আছে মনে করো, এখান থেকে শুরু করে এতটা অবধি যতটা লম্বা হয় রেখেছি, এর থেকে বড় পাটকাঠির মধ্যে ধরবে কি? ধরবে না। তাহলে কর্ণটা হচ্ছে সব থেকে বৃহৎ বাহু একটা আয়তক্ষণের ভেতরে। তো সেই কর্ণের যে ফর্মুলা সেটা হচ্ছে কি, রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটুকু খেয়াল রাখবে কেমন। এর মানে যদি লিখে এখানে আমি, দৈর্ঘ্য মানে কি এল, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, একে কর্ণ বলা হয়, বা একে আমরা বলি ডায়াগোনাল। একে বলি আমরা একে ডায়াগোনাল। এই যে স্কোয়ারটা ছুটে গেছে এখানে। ওকে, এবার যদি এটা আয়তঘন না হয়ে যদি এটা থাকতো একটা কিউব, কিউব মানে কি বলতো, লম্বা চওড়া উচ্চতা সব কি থাকবে বলো, সমান থাকবে, এটা কি একটা কিউব। তাহলে এই কিউবের ক্ষেত্রে তোমাকে এখন যদি বলে যে কটা আছে এর তল, 6টা, প্রত্যেকটা তলের সবগুলো বাহু সমান আছে না, তাহলে বলো তো যদি সবগুলো বাহু সমান হয় তাহলে এর যে এরিয়াটা কত হবে বলো তো, স্যার বাহু ইন্টু বাহু। এটা যদি সাইডটা এ হয় তো এটাও তো এ, এটাও তো এ, সবগুলো এ, তাহলে এটার কত এরিয়া, এ স্কোয়ার। তাহলে এরকম কটা আছে বা তল, 6টা, তো 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রে, এই ঘনকের ক্ষেত্রে তোমাকে যদি বলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে তুমি কি বলবে, 6 ইন্টু এ স্কোয়ার বা 6 ইন্টু বাহু স্কোয়ার। কেন, সবগুলো বাহু সমান। 6 কেন, কারণ 6টা তল, এক একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার, তল আছে 6টা, তো 6 এ স্কোয়ার। তাহলে বলো তো তোমরা আমাকে, এটা কর্ণ কার, এটা কর্ণ হচ্ছে আয়ত ঘনের। যদি এখন বলি যে ঘনকের, ঘনক মানে কি কিউব, ঘনকের কর্ণ তাহলে কি হবে, তোমরা বলবে স্যার এল মানে লেন্থ কত, একটাই মান, বি মানে ব্রেথ চৌড়া, ওই একটাই চৌড়া স্যার, উচ্চতাও স্যার সবগুলো মান একই। তাহলে স্যার এখানেও স্যার এ স্কোয়ার, এখানেও স্যার এ স্কোয়ার, এখানেও স্যার এ স্কোয়ার, তো কত বলো তো, 3a স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ারটা আছে, এটা বাইরে বেরিয়ে আসবে আর 3টা ভেতরে থেকে যাবে, এ √3 বা √3a যা বলবে তাই। এটা হচ্ছে ঘনকের কর্ণ আর এটা ছিল আয়তঘনের কর্ণ। এবার একটু দেখে নেব আয়তনের ফর্মুলা, কার, আয়তঘনের আয়তন। শোনো মন দিয়ে, তাকাও, আয়তঘনের যদি আয়তন বের করতে বলা হয়, আয়তন মানে কি, এই যে পুরো জায়গাটা কতটা জায়গা আছে, এই বাক্সের ভেতরে কতটা জল ধরবে, এটাই হচ্ছে মোট আয়তন। তো আয়তন মানে কি, দেখো ভালো করে, যে এই যে আছে এটা এল, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে হাইট এইচ, তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ যদি গুণ করে দাও তিনটাকে, পেয়ে যাবে আয়তন। তাহলে হচ্ছে কি ফর্মুলা, এল ইন্টু বি ইন্টু এইচ। ওকে, বা এটা লিখতে পারো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাও লিখতে পারো। কিংবা তোমরা জানো যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাই আমরা, স্যার এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা স্যার এই ভূমিটা যে আছে তার কি পেয়ে যাবো, ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো দৈর্ঘ্য একটু প্রস্থ, কোনটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, যদি এই দুটো গুণ করো তাহলে এর কি পেয়ে যাবো, ক্ষেত্রফল। তাই এটা তার মানে স্যার এটুকুর মানে স্যার কি, ভূমির ক্ষেত্রফল, স্যার ভূমির ক্ষেত্রফল ইন্টু কি, উচ্চতা। তাহলে তোমরা জেনে গেলে যে আয়তনের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিংবা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। থাকবে মনে আশা করি, ডান। এবারে তাহলে একটা জিনিস খালি খেয়াল রাখো, যখন তোমাকে বলবে 4টা দেওয়ালের ক্ষেত্রফল, এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে কি বলবে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আর যদি বলে পুরো এই ঘরটার আয়তন বা পুরো বক্সটার আয়তন, তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। মনে থাকবে, যখন বলবো আয়তন তো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আর যদি বলি 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান ভূমির পরিসীমা
ইন্টু উচ্চতা। তাহলে কি জানলাম, যখন বলবে চারটা দেওয়াল বলবে ক্ষেত্রফল, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, আর যদি আয়তন বলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখান থেকে কিন্তু প্রশ্ন গ্যারেন্টি আসবে পরীক্ষায়। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক করবো। এখান থেকে সমাপ্ত করলাম থিওরি। ঠিক আছে।